দীর্ঘদিনের একটি পঞ্চিত ক্ষোভ ছিল সিলেটের ধর্মপ্রাণ মুসলমানদের, যেখানে বিভিন্ন দর্শনার্থী আসেন, মুসল্লিরা আসেন, নামাজ পড়েন এবং মাজারে অনেক টাকা পয়সা দান করেন, কিন্তু এই দানের টাকা কোথায় যায়, কে নেয়, এটার কোনো হদিস পাওয়া যায় না। তো জেলা প্রশাসকের পক্ষ থেকে দেখলাম একটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যে কয়েকটি ব্যাগ রয়েছে, এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, দান করেন, মানতের টাকা দান করেন। এই টাকা দিয়ে মাজারের কোনো উন্নয়ন হয় না, মাদ্রাসার কোনো উন্নয়ন হয় না। তো জেলা প্রশাসক একটা সিদ্ধান্ত নিয়েছেন, যুগান্তকারী সিদ্ধান্ত। তার এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই, কারণ এই দানের টাকা দিয়ে কোথায় যায়, কারা নেয় তা বলা যায় না। যারা খাদেম রয়েছেন তারা বলছেন যে আমরা এই টাকাটা কার কাছে দেব, টাকাটা কেন দেব? কারণ খাদেমের নামে তো কোনো বাক্সা নেই, কোনো ডেগও নেই। ডেগে শাহজালাল রহমতুল্লাহ নামে টাকা দেওয়া হয়। তার নামে টাকা দেওয়া হইলে তার মাজার, তার মাদ্রাসা আছে, সারা দেশেই বিভিন্ন জায়গায় মাদ্রাসা আছে, দিনের জন্য খেদমতের জন্য টাকা ব্যয় হবে। অনেকে বলেন মাজারে তালা মারা হয়েছে, আসলে এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। মাজারে কোনো তালা মারা হয় নাই। আমরা মসজিদে নামাজ পড়ে আসলাম। ব্যাগে যে সিল মারা হয়েছে, এটা প্রশাসন করেছে যাতে এখান থেকে দুষ্কৃতিকারীরা, চোর ডাকাতের টাকা পয়সা নিয়ে যেতে না পারে, এবং প্রশাসন এটার একটা স্বচ্ছতা বের করবেন। সবার সামনে প্রশাসনের উচিত মাসে অথবা সপ্তাহ বা 15 দিন পরে একবার সেই ডেক খুলে টাকা পয়সা স্বচ্ছতা দেখানো উচিত, যাতে এই টাকাটা সরকারের একটি ফান্ডে থাকে, সেখান থেকে উন্নয়নের কাজে ব্যবহার করা হয়। এবং দেখা যায় বিভিন্ন গরু, ছাগল সহ বিভিন্ন হাঁস মুরগিও নিয়ে আসে। তো এগুলো দেখছি খাদেমরা নিয়ে যায়, কোথায় নাই কেউ বলতে পারে না। এগুলো প্রশাসন যদি মাদ্রাসায় দান করে, এতিমখানা আছে, লিলে বোর্ডিং আছে, সেখানে দান করতে পারে। তো সর্ববৃহৎ দেখেছি কয়েকটি বাক্সাও দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই বাক্সায় টাকা পয়সা দান করলে প্রশাসনের একটা স্বচ্ছতা আসবে। তিনিও চাচ্ছেন যাতে সিলেটের এই যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল, যে মানুষের দান করে টাকা পয়সা দুর্নীতি হয়, লুটপাট হয়, এটা যেন না হয়, এবং খাদেমরা যেন তাদের স্বেচ্ছাচারিতা করতে না পারে, তারা ব্যবসা কেন্দ্র করতে না পারে। প্রশাসনকে বলবো যাতে এই মাজার কমিটি অথবা মাজারে যে গ্রুপ রয়েছেন, তারা কিন্তু দেখতে মনে হয় দুর্বল, আসলে এর পিছনে বড় একটা শক্তি কাজ করে। না হয় প্রশাসনের সরকারি সিদ্ধান্তের পরেও তারা দেখলাম মিছিল দিয়েছে। তো প্রশাসনের উচিত তাদেরকে নজরদারি করা। এবং অব্যবস্থাপনার মধ্যে আরো একটা বিষয় দেখলাম, যে বাথরুমের যে অব্যবস্থাপনা, সেখানে প্রস্রাবখানার খুব অসুবিধা, টয়লেটের সমস্যা, এটা প্রশাসন এই মাজারের টাকা দিয়েই সুন্দর একটা ব্যবস্থা করতে পারবে।